আপাতত শান্ত ছবি, কিন্তু বর্ষা এলেই বদলে যায় জল ঢাকা নদী, গ্রাস করে চাষের জমি থেকে ভিটামাটি। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর একের পর এক ফসল ফলানো চাষের জমি নদী গর্ভে চলে যায়। সমস্যায় পড়তে হয় জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। সিএনএর খবরের জেরে শেষমেশ নদী বাঁধ নির্মাণ হতে চলেছে ধূপগুড়ির জল ঢাকা নদীতে। এই বাঁধ যদি না হতো আর কি, না হলে দেখা যেত এই বাঁধ, এই যে টিয়ারে বাঁধটা আছে সেটা যদি কখনো ভেঙে এখান দিয়ে নদীর জল ঢুকে আর কি, তাহলে ভাটির দিকে যত বাড়ি জমি আছে সব একদম নদীর জলে ধুয়ে যাবে। কি চাইছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে? আমরা চাইছি যে সেরকম এখন যদি বাঁধটা হয় আমরা সমস্ত মানুষ বেঁচে যাব, জমি জায়গা সব বাঁচবে। হ্যাঁ, কাজটা যদি হয়ে যায় আমরা খুব শান্তি পাবো, আনন্দ পাবো। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে চলেছে নদী বাঁধ নির্মাণ। প্রায় 1050 মিটার বাঁধের কাজে বরাদ্দ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আমরা আপনাদের এই সিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আমাদের দীর্ঘ 15 বছরের লড়াইটাকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে পৌঁছতে পেরেছি। যত সম্ভব আমরা এখন খবর পাচ্ছি যে টেন্ডার হয়ে গেছে, তা আমরা এখন আশার মুখে চেয়েছি না কাজটা হবেই। তো দেখ, বর্ষার আগে যদি কাজটা হয়ে যায় আমরা নিশ্চিন্তে বাঁচতে পারবো। দীর্ঘ 18-19 মাস ধরে আমরা যে আন্দোলন করেছিলাম, আন্দোলনের ফলে আপনার মতো চ্যানেল, সিএন চ্যানেল এবং অন্যান্য চ্যানেল আমাদের সহযোগিতা করেছে। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ শাসক দলকে, ধন্যবাদ শেষ মন্ত্রী পার্থ ভৌমিককে। এই বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী পার্থ ভৌমিক এবং আমাদের গৌতম দেব এসেও ওই এলাকার মানুষকে কথা দিয়েছিল যে ওখানে ইলেকশন গেলে পরে বাঁধের কাজ করা হবে। কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। এবার বোধহয় ভাবনা কমবে, বাঁধের অপেক্ষায় বাসিন্দারা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম দেব, ক্যালকাটা নিউজ।